বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর অনেকদিন পর ব্লগ করছি। তো আজকে বাজারে গেলাম, মন খুলে বাজার করলাম। আর বাজার থেকে দেখো তরমুজ নিয়ে এসেছিলাম। তো আমার ছেলে এভাবে খেতে পারছে না, তাই একটু চামচ দিয়ে ছাড়িয়ে দানাগুলো বার করে ফেলে দিতে বলছে। আর বাজার থেকে কি কি এনেছি সবই দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো কি কি এনেছি বাজার থেকে। আর সেইগুলো আজকে রান্না হবে না সব। একটা মাছ এনেছি, আমি মাছটা কখনো খাইনি, আজকে নতুন খাবো, ট্রাই করবো। আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর গলার ভয়েসটা দেখতে পাচ্ছ, শুনতেই পাচ্ছ তোমরা, বাজে আসছে, কারণ এত ঠান্ডা লেগেছিল যে কথা বলার অবস্থায় ছিলাম না। আমাদের প্রত্যেকেরই ঠান্ডা লেগেছিল। এর বাজারটা খুলে তোমাদের দেখাই কি কি এনেছি। প্রথমে সবজি বাজার দেখাই। এই যে কলমি শাক এনেছি, গাজর, কুমড়ো। কুমড়োটা এত সুন্দর দেখেই পছন্দ হয়ে গেল, নিয়ে চলে আসলাম। আর এই যে কুলেখাড়া, এর রসটা খাওয়াবে। বেগুন, আর এর ভিতরে আছে কাঁচা লঙ্কা আর আদা। কিছুটা বিনস নিয়েছি, আছে টমেটো, পেঁয়াজ, রসুন, আছে উচ্ছে। এই যে সবজি বাজার হয়ে গেল। এবার দেখাবো কি কি মাছ এনেছি। মাছ না, শুধু সাথে একটু আর একটা জিনিস আছে, সেটাই দেখাবো। বন্ধুরা এই যে বাজার থেকেই মাছ নিয়ে এসেছি, গঙ্গার চেলা মাছ, এখানে দুটো আছে। আর এই মাছের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চেলা মাছের তেল ঝাল। আর এখানে নিয়েছি মাছের মাথা, দুটো মাছের মাথা আছে। এই মাছের মাথাটা আজকে রান্না করব না, এই মাছের মাথাটা বাজার থেকে কেটে নিয়ে এসেছি, মুগ ডাল দিয়ে রান্না হবে এটা। বন্ধুরা এখন এই মাছটা কুটে কাটে রান্নাঘরের দিক যাব। আগে সবজিগুলো সরিয়ে রেখে আসবো, তখন মাছ কাটবো। তারপর এবার মাছগুলো সুন্দর করে কেটে নেব। এর কিন্তু আঁশ থাকে না মাছের। বন্ধুরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই দেখো, হলুদ মাখিয়ে নেব, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। সব হলুদ মাখিয়ে নিয়েছি, এখন আমি এটা সাইডে রেখে উনুন ধরিয়ে নেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর সর্ষের তেল দেবো। সর্ষের তেল, আমি এখন মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা এই মাছটা কাটাওয়ালা মাছ, তো
আর এই যে উপরের যে ছালটা আছে ওটা ভাজার পরে কেমন একটা হয়ে যাচ্ছে, দেখতে বিশ্রী লাগছে একদম। মাছগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এখন দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ দু রকম ভাবে ব্যবহার করছি, একটা কুচিয়ে আর একটা বেটে। আমি প্রথম পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব। আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য উপর দিয়ে আমি দিয়ে দেবো অল্প লবণ। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একই সঙ্গে দিয়ে দেবো রসুন বাটা। কাঁচা গন্ধটা ছাড়া অব্দি আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দেবো আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা। এটা একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমি প্রথমেই পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ঝাল যে যেমন খাবে পরিমাণ মতো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমি এখন দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিয়েছি, এখন ফুটলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা খুব মাখো মাখো হবে। আমি হালকা একটু চাপা দিয়ে দিচ্ছি। এখন আমি চাপাটা খুলে নেব। একটু নাড়াচাড়া করে দিই। নামিয়ে নেব, তার আগে হালকা অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মাছ কারা কারা আগে খাওনি সেটাও জানিও। আমি আজকে ফার্স্ট টাইম খাবো। তো চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।